বিভিন্ন জায়গা থেকে আপনারা কষ্ট করে এখানে এসেছেন, একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা এখানে এসেছি। আপনি জানেন আজকে এক কঠিন সংকটময় মুহূর্ত পার করছে বাংলাদেশ সহ সমগ্র বিশ্ব। শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্ব আজকে এক ভয়াবহ সংকটের দিকে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতামত হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে, যেখানে প্রায় বিশ্বের 20টা রাষ্ট্র যুদ্ধে আজকে একসাথে জড়িয়ে গিয়েছে। এটাকে বিশ্বযুদ্ধ ছাড়া আর কি বলা যায়? এখন এই অবস্থা থেকে উত্তোলনের পথ উপায় আজকে কারো কাছে জানা নাই। বিভিন্ন রাজনৈতিক দল, ধর্মীয় দল তারা নিজেদের ব্যাখ্যা দিচ্ছে, বিভিন্ন রাষ্ট্রের প্রধানরা তারা তাদের নিজেদের সিকিউরিটির কথা চিন্তা করছে, কিন্তু দেশ, জাতি, জনগণের কথা কোনো সাউন্ড নাই, শহরে অন্য কোনো সাউন্ড নাই। হ্যাঁ, অন্য কোনো কোম্পানি নাই। এরা তো পারে না সাউন্ড বুঝে যাবে মানুষ। আপনাদের ওরাও তো বলছে শুনে না মাঝখানে। জিজ্ঞাসা করো। আপনারা কি আমার কথা কি শোনা যাচ্ছে? এখন কথা ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, এই যে আপনার কথা ছেড়ে দিচ্ছে কিন্তু। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, আজকে বিশ্বের প্রভাবশালী সমস্ত দেশের রাষ্ট্রনায়করা, রাষ্ট্রপ্রধানরা ওনারা নিজেদের সিকিউরিটির কথা, নিরাপত্তার কথা চিন্তা করে নিজেদের চিন্তা নিয়ে তারা ব্যস্ত। কিন্তু রাষ্ট্রের জনগণ, প্রত্যেকটা মানুষ কিভাবে নিরাপদ থাকবে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা আজকে তাদের কাছে কোনো পথ জানা নাই। কোন পথে চললে পরে রাষ্ট্রগুলো নিরাপদ হবে, জনগণ নিশ্চিন্তে নিরাপদে বসবাস করতে পারবে, এমন টেকসই কোনো সমাধান কোন রাষ্ট্রের কাছে জানা নাই। ঠিক এই মুহূর্তে আমরা বলতে পারি, আমরা যারা বাংলাদেশে আছি, বাংলাদেশের এই কৃষক, শ্রমিক জনতা, আমাদের এই সাধারণ মানুষ, আজকের এই বাংলাদেশের উপরে আল্লাহর এক স্পেশাল রহমত, বরকত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেশকে, এই দেশের মাটিকে রক্ষা করার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি শক্তিশালী আদর্শ নিয়ে হিজবুত তওহীদ আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। শুধু তাই নয়, এই শক্তিশালী আদর্শের বাস্তবিক রূপ, প্র্যাকটিক্যাল রূপ কি হবে, সেই রূপরেখা নিয়ে হিজবুত তওহীদ মাঠে ময়দানে কাজ করছে। সেই রূপরেখাকে কিভাবে বাস্তবায়িত করা হবে, সেটার জন্য একজন যোগ্য নেতৃত্ব, আমরা একটা যোগ্য নেতৃত্ব পেয়েছি। আমাদের মাননীয় ইমাম, উনি এই সংকটময় মুহূর্তে এই জাতিকে আহ্বান করছে এমন একটা আদর্শের দিকে, যে এই আদর্শ একাধারে আপনাকে দুনিয়ায় জীবনে শান্তি দিবে, পরকালে জান্নাত দিবে। যে আদর্শ আপনাকে মুমিন তৈরি করবে, পরকালে আপনাকে শান্তি দান করবে, জান্নাত দান করবে। এমন একটি আদর্শ হচ্ছে আল্লাহর দেওয়া বিধানকে আমরা মেনে নেব। এই আল্লাহর বিধানের উপরে যেহেতু এই জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, এই জমিনে হুকুম চলবে আল্লাহ। এই আল্লাহর হুকুমের প্র্যাকটিক্যাল রূপ, বাস্তব সমাধান মাননীয় ইমাম জাতির সামনে তুলে ধরেছে। আমরা এই আহ্বান করি হিজবুত তওহীদের পক্ষ থেকে। আমরা বলতে চাই, এই বাংলার মানুষ, এই বাংলার জনগণ, কৃষক, শ্রমিক জনতা, আপনারা আর বিভ্রান্ত হবেন না, আপনারা হতাশ হবেন না। এই বাংলার মাটিকে মুক্ত করার জন্য, এই বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য, সাম্রাজ্যবাদী শক্তিদের মোকাবেলা করার জন্য আল্লাহর পক্ষ থেকে
গাইডলাইন চলে এসেছে। আমরা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর মনোনীত ইমাম পেয়েছি, আমরা আল্লাহর পক্ষ থেকে গাইডলাইন পেয়েছি। এখন প্রয়োজন আমাদের সমস্ত বাংলাদেশের সমস্ত মানুষকে একটা কথার উপরে ঐক্যবদ্ধ করা। এই জমিন আল্লাহর, এই জমিনে হুকুম চলবে আল্লাহর। এই কথা নিয়ে মাঠে ময়দানে দিক বিদিকে প্রত্যেকটা জায়গায় আমাদের মাননীয় ইমাম উনি মানুষকে আহ্বান করে যাচ্ছেন। আমাদের বক্তব্য পরিষ্কার, আমরা আল্লাহর বিধান চাই। আমাদের বক্তব্য পরিষ্কার, আমরা আল্লাহর দেওয়া হুকুম বাস্তবায়ন করতে চাই। আল্লাহর এই হুকুমের বাস্তবায়ন করার রূপরেখা নিয়ে আমরা জমিনে কাজ করছি। আমরা আপনাদের কাছে আহ্বান করি, আপনারা আসুন, আর বিভক্ত হবেন না। রাজনীতির নামে হানাহানি, ধর্মের নামে বিভেদ আর চলবে না। এখন এই জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য আমরা ঐক্যবদ্ধ হব। আপনি কি প্রস্তুত আছেন তো নাকি? সেই প্রস্তুত হওয়ার মূল মন্ত্র কিভাবে আমরা বাস্তবায়ন করব, সেই রূপরেখাটা আজকে আমাদের মাননীয় ইমাম আপনাদের সামনে তুলে ধরবে। আমি অনুরোধ করব, আপনারা আজকে সিদ্ধান্ত নেবেন আপনাদের এই জমিনে, অর্থাৎ আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এখানে কি আল্লাহর হুকুম চলবে নাকি ব্রিটিশের হুকুম চলবে? আমরা বলতে চাই, জমিন কার, হুকুম চলবে কার? আজকে এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে ইনশাআল্লাহ। আমি সকলকে আবারও সংগ্রামী সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। সবাই সুস্বাস্থ্য কামনা করে এবং আজকের অনুষ্ঠানটি যেন আমরা সফলভাবে সমাপ্ত করতে পারি আল্লাহর সাহায্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাও, দাও, দাও। সঙ্গীত কারে দাও? জেরিটা সঙ্গীত কে করবে? ওই জেরিন একটা সংক্ষিপ্ত শুভেচ্ছা দেখ না। ধন্যবাদ জনাব নিজামুদ্দিন আমিরকে তার বলিষ্ঠ বক্তব্য প্রদানের জন্য। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন খুলনা বিভাগীয় নারী নেত্রী জনাব জেরিন সাইয়ারা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের মঞ্চ থেকে শতকোটি শ্রদ্ধা ও সালাম নিবেদন করছি হেজবুত তৌহিদের প্রতিষ্ঠাতা ইমাম ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নীর প্রতি। সালাম জানাচ্ছি মাননীয় ইমামের প্রতি এবং মঞ্চে উপবিষ্ট সকল অতিথিবৃন্দ সহ আজকের দূর দূরান্ত থেকে আগত সকল ভাই ও বোনদের প্রতি আমার সালাম। সালামু আলাইকুম। আজ বাংলাদেশ এক গভীর সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে, এটা আমাদের সকলের জানা। এই সংকট শুধু রাজনৈতিক নয়, এই সংকট শুধু অর্থনৈতিক নয়, এটি একটি আদর্শিক সংকট। চারিদিকে অস্থিরতা, অনিশ্চয়তা, এটার অস্বীকার করার উপায় নেই।
প্রশ্ন হতে পারে, এই সংকটকালীন সময়ে আমরা নারীরা কি চুপ থাকবো? না, হাজার বার না। ইতিহাস সাক্ষী, জাতি যখনই বিপদের সম্মুখীন হয়েছে, নারীরা সামনে এসেছে, নেতৃত্ব দিয়েছে, সাহস দিয়েছে, পরিবর্তনের আগুন জ্বালিয়েছে। ফেসবুক তৈরি আন্দোলন আমাদেরকে সেই শিক্ষাটাই দিয়েছে। আজকে যখন জাতি বিপদে, তখন আমাদের সামনে আসতে হবে, সংগ্রাম করতে হবে, নেতৃত্ব দিতে হবে এবং পরিবর্তনের আগুন জ্বালাতে হবে। এখনই সেই সময়, এখনই সেই মুহূর্ত পরিবর্তন আগুন জ্বালানো। আমরা নারীরা আবারও প্রমাণ করে দিব, আমরা ঘরের চার দেওয়ালের মধ্যে থাকার জন্য জন্ম নেইনি। আমরা পৃথিবীতে এসেছি সত্য দিন প্রতিষ্ঠা করার জন্য। আজ এই সংকটকালীন সময়ে আমরা ঘরে থাকবো না, আমরা ঘর থেকে বেরিয়ে এসে দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষের কাছে এই সত্যের বাণী পৌঁছে দিব এবং বলবো যে এই সত্যকে যদি আপনারা মেনে না নেন, তাহলে পৃথিবীময় কখনো শান্তি আসবে না। আমরা নারীরা দুর্বল নয়, আমরা আবারও প্রমাণ করে দিব নারীরা কিভাবে তাদের যোগ্যতা মেধা দিয়ে কাজ করতে পারি। প্রিয় বোনেরা, এখনই সময় এসেছে ঘুম ভাঙার, এখনই সময় জেগে ওঠার, এখনই সময় ইতিহাস গড়ার। আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আসুন আমরা নারীরা আবারও প্রমাণ করে দিই যে আমরা কারো থেকে কোনো অংশে কম নয়। আমরা এই সংকটকে ভয় পাবো না, বরং এই সংকটকে জয় করব। সবাইকে আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম। ধন্যবাদ জনাব জেরিন স্যারকে তার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যের জন্য। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন হিজবুত তৌহিদ গত আমির সম্মেলনে আমরা আমাদের দলীয় সঙ্গীত পরিবেশন উন্মোচন করেছিলাম। অনুষ্ঠানের পর্যায়ে হিজবুত তৌহিদ আন্দোলনের দলীয় সঙ্গীত পরিবেশিত হচ্ছে। আমরা সঙ্গীতের সম্মানার্থে আমরা সবাই উঠে দাঁড়াই, আমরা সঙ্গীতের সম্মানার্থে আমরা সবাই উঠে দাঁড়াই। সাথে সাথে